জবা গুয়েম মুসলমানম কারে মারা কাফেরাম জবা গুয়েম মুসলমানম কারে মারা কাফেরাম ইচনি মৌসুল মসুদন আখরে হলচে শওয়াম ইচনি মৌসুল মসুদন আখরে হলচে শওয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এই না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার সিনার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া না ঢুকাইবা, ভয় যতক্ষণ পর্যন্ত 100 ভাগের 100 ভাগ ভয় না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। শুধুমাত্র কেবলমাত্র জবানের দ্বারা বললেই মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন সকল আদেশগুলি মানতে হবে। আল্লাহ তাআলা যতগুলো নিষেধ করেছেন সবগুলো থেকে বিরত থাকতে হবে। কেবলমাত্র আপনাদের জেহানটাকে, মস্তিষ্কটাকে একটু তাকওয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য আমার কথাগুলি বলতেছি। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা আলী ইবনে মাদ, ওই মানুষটা একজন বাড়ির মালিকের বাড়িতে থাকতো। বর্তমান সময়ের ভিতরে 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং, আজ থেকে 100 বছর আগে এরকম বিল্ডিং ছিল না। কি আওয়াজ দিয়ে বলেন? এমন বিল্ডিং এর ব্যবস্থা ছিল না। আলী ইবনে মাদ একটা হলো গরিব মানুষ, একটা হলো জীর্ণ শীর্ণ মানুষ, আল্লাহর বড় পিয়ারা বান্দা। একজন মালিকের বাড়িতে ভাড়া থাকে, ভাড়া মাটির ঘর। আজকে থেকে পূর্বের অনেক আগে তো মানুষের বাড়িতে মাটির ঘর ছিল, এখনো কিছু কিছু জায়গায় মাটির ঘর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বলেছেন শুধুমাত্র কেবলমাত্র আমি আপনার বাড়িতে থাকবো। মালিক তাকে বলে দিলেন, আলী তুমি যে আমার বাড়িতে থাকবা তোমাকে কোনো কিছুই দিতে হবে না, তবে আমার যে বাড়িতে থাকবা ওই বাড়িটা তোমার কাছে আমানত, তুমি সবগুলি দেখে রাখবা, তোমার নিজের মনে করে মনে রেখে রাখবা, পাহারা দিয়ে রাখবা। আমাকে ভাড়া দিতে হবে না, বিনিময়ে কোনো কিছু আমাকে কোনো কিছু দিতে হবে না। আলী ইবনে মাদ থাকতে শুরু করলেন। আল্লাহর বান্দা বড় দুইটা গুণ ছিল। মুত্তাকিদের বড় গুণ হলো 1 নম্বর ঈমানের পরে 1 নম্বর গুণ হলো সময় পাইলেই সিজদা দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন বান্দা যখন সিজদা দেয় ওই সিজদাটা জমিনে দেয়, সিজদাটা জমিনে দিতে দেরি হয়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মাদ বড় বুজুর্গ মানুষ, আল্লাহর পছন্দের বান্দা। তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর বান্দা এবার টেবিল নিয়ে লিখতে শুরু করে দিল। এখন তো বর্তমান সময়ের ভিতরে তো দামি দামি কলম পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? দামি দামি কলম পাওয়া যায়, কলমের ভিতরে কালি আছে। আজ থেকে বহু পূর্বে তো কলম ছিল আলাদা, কালিও ছিল আলাদা। মুরব্বীরা বলেন ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি বড় পছন্দের আল্লাহর বান্দা। আলী ইবনে মাদ তাহাজ্জুদের নামাজ শেষ করে টেবিলের ভিতরে আবার লেখা শুরু করে দিলেন। আলী ইবনে মাদ কলম আলাদা, কালিও আলাদা, কালি ভৈরা তারপরে বাঁশের কঞ্চি দিয়া কলম বানায়া লিখতে শুরু করতেছে। লিখতে লিখতে এক পর্যায়ে কলমের কালি একটু বেশি পড়ে গিয়েছে। দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি তাকওয়া অবলম্বন করবি, আল্লাহর ভয় 100 ভাগের 100 ভাগ ঢুকাবে। আল্লাহ তাআলা বড় চমৎকার করে সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি জান্নাত দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি আমাকে, আমি রবকে, আমি সত্তাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে বান্দাটা আমি আমার রব, আমি আল্লাহ তাআলাকে আমার সামনে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে ভয় করে, সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নফসের গুনাহ খাতা বাদ দিয়া রবের গোলামি করে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা জান্নাতাইন, আমি আল্লাহ
তোমাকে দুইটা জান্নাত দিব, বলেন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हो मेरे, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको इतना महबूब बनाया, अल्लाह ने तुमको इतना महबूब बनाया, मेराज में सब सारे खुदा तुमको दिखाया, मेराज में सब सारे खुदा तुमको दिखाया। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका आंतल अलीमुल हकीम। সকলে মহাব্বতে আমার সঙ্গে মুরব্বী বাবাজিরা একটু সামনে আসলে ভালো হয়, বেয়াদবি মনে না করলে। মহাব্বতে অতি অল্প সময়ে যে যুবক ভাই একটু সামনে আসেন, আপনার চেহারাগুলি দেখি আমি মহাব্বতে জবান করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र हक़ मद ग़िज़ाई रूहरा, जिक्र हक़ मद ग़िज़ाई रूहरा, मरहमा मद ई दिले मजरूहरा, हमद बेहद मर खुदाए पाकरा, आके ईमादाद मुश्ते खाकरा, आके दर दम दमिद रूहरा, दादे अस तूफाना जत ओ नूहरा, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत जुर आवाज़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে মহাব্বতে অন্তর থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল ফুরকান হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অতি সম্মানী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে ইজাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথমেই
মহান মালিক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে যে আল্লাহর দেয়া জবান ব্যবহার করে মুসলমানের আওয়াজে একসঙ্গে সমস্বরে আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, আমি আমার বিষয়ের উপর চলে যাব, বিষয় ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের যে এলোমেলো অবস্থা, আমরা সকলেই আল্লাহ তাআলার জন্যে কথাগুলি বলবো এবং যারা শুনবো তারাও আল্লাহর জন্য শুনবো। পারবো না ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেন, পারবো তো ইনশাআল্লাহ? মানুষ কম দিকে কি নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ যাকে জান্নাত দিতে চান, তাকে দিয়েই আল্লাহ তাআলা হায়াতে জিন্দিগিতে, দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলা তার মাধ্যমে নেক কাজ বেশি বেশি করান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাহফিল অনেক দামি মাহফিল, ওই দিকে যাইতে চাই না। মুহতারাম হাজিরিন, আমার সঙ্গে আপনারা যারা আছেন, হ্যাঁ, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন তো? একটু জোরে আওয়াজ দেন, বলতে পারবেন তো? মেহরবানি করে এই যে মাহফিলের চতুর্পাশে, হ্যাঁ, লোকেরা লোকারণ্য হয়ে আছে, মেহরবানি করে আমি আপনাদেরকে বলবো, দয়া করে মায়া করে সামিয়ানার নিচে চলে আসুন। এই সামিয়ানার নিচে যারা বসবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাকিনা নাজিল হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর ওই সাকিনা যার মাথায় পড়বে, আল্লাহ তাআলা তার দিলের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই ইখলাস ও আমলের নিয়তে কথাগুলি বলবো এবং আমরা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি রসুলের একটা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমাগুলো এবং হাদিসের সামনে রেখে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বক্তা শ্রোতারা সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা ছাড়াই আলোচনা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি গুণের কথা বর্ণনা করেছেন। যেই নারী এবং পুরুষ, যেই পুরুষ অথবা নারীর দিলের ভিতরে দুটি গুণ পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ। পুরস্কার কয়টা? দুইটা। পুরস্কার যিনি দিবেন তিনি কে? একটু জবান খুলে বলুন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এক নম্বর, মালিক বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলুন তো, আমরা ভয় করব কাকে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? আল্লাহ তাআলাকে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, তোমার সারা জীবন, জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তোমরা সমাজের ভিতরে মানুষের সামনে সত্য কথা বলবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি কথা? জোরে বলেন, কি কথা? সত্য কথা। এক নম্বর, দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর, তোমরা সত্য কথা বলবা। যারা এই দুই গুণে গুণান্বিত হবে, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ স্বয়ং এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে দুটা পুরস্কার দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আদেশ করছেন কয়টা? দুইটা। খুব ভালো করে বুঝবেন, মানুষের দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তাকওয়া না আসে, আল্লাহর ভয় ভীতি না আসে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত 100 ভাগের 100 ভাগ আল্লাহর ভয় সিনার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়া, মসজিদ দিয়া, মাদ্রাসা করে, নেক আমল করেও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা তার দিলের ভিতরে 100 ভাগের 100 ভাগ তাকওয়া যতক্ষণ পর্যন্ত দিলে না ফিট করবে, সে কখনো মুমিন হতে, জোরে বলেন, পারবে? তাহলে ভয় করতে হবে কাকে? শুধু দিনে ভয় করবেন না রাতের আধারেও করতে হবে? জোরে বলেন। রাতের আধারেও, দিনের দিবালোকেও আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে আল্লাহর ভয় যদি বান্দা তার দিলের ভিতরে 100 ভাগের 100 ভাগ আনায়ন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন আমি ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব, আমি ওই বান্দার সমস্ত 60, 70, 80 বছর জিন্দেগির ভিতরে যত গুনাহগুলি করছে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কি নাই? জোরে বলেন দাম নাই। বলেন কি নাই? তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কি নাই? দাম নাই। আপনি জবানে বললেই মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার যতগুলো আদেশ, যেগুলো আল্লাহ আদেশ করেছেন, করতে বলেছেন, সবগুলোকেই করতে হবে। কথা ঠিক না বেঠিক? যেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কেবলমাত্র জবানের মাধ্যমে বললেই মুমিন হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অর্জন করা যায় না, আল্লাহ তাআলার মারিফত অর্জন করা যায় না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমার সিনার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া না ঢুকাইবা, ভয় যতক্ষণ পর্যন্ত 100 ভাগের 100 ভাগ ভয় না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। শুধুমাত্র কেবলমাত্র জবানের দ্বারা বললেই মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন সকল আদেশগুলি মানতে হবে। আল্লাহ তাআলা যতগুলো নিষেধ করেছেন সবগুলো থেকে বিরত থাকতে হবে। তাই কবি সুন্দর করে বলেন, জাবাগুয়াম মুসলমানাম কারে মারা কাফেরাম, জাবাগুয়াম মুসলমানাম কারে মারা কাফেরাম, ইচনি মৌসুল মসুদান আখরে হালচে সওয়াম, ইচনি মৌসুল মসুদান আখরে হালচে সওয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য আমার আর আপনার জীবনের সমস্ত ইবাদতগুলি কবুল আল্লাহ তাআলার কাছে করার জন্য সর্বপ্রথম যে গুণের কথা মহান মালিক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এটার নাম হলো তাকওয়া। সবাই আওয়াজ দিয়ে বলেন কি? তাকওয়া ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, তাকওয়া বিহীন এই মাহফিলও কবুল হবে না, বক্তার ওয়াজও গ্রহণযোগ্য হবে না, শ্রোতারাও তারা কোনো ফায়দা হবে না। বক্তা বলবে আল্লাহর জন্যে, যত শ্রোতারা আছে তারা শুনবে আল্লাহর জন্যে। এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। হতে পারে এই মাহফিল পরকালে নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার মিশিং দিলের ভিতরে আগে ফিট করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাকওয়া যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা মহলে, প্রতিটা সেক্টরে যতক্ষণ পর্যন্ত 100 ভাগের 100 ভাগ তাকওয়া না আসবে, আপনি দুনিয়ার ভিতরে কোনো শান্তির আশা করা, জোরে বলেন, শান্তির আশা করা যাবে নাকি? জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন বুজুর্গ ছিল, নাম তার আলী ইবনে মাদ রহমতুল্লাহ আলাইহি। জীর্ণ শীর্ণ মানুষ, তবে আল্লাহর বান্দা। তার জীবনে 2টা গুণ তার ছিল। 1 নম্বর গুণ, তাকওয়া অর্জন করার জন্য যখন ওই সময় পাইতো নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতো। বলেন সুবহানাল্লাহ। সময় পাইলেই নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতো। 2 নম্বর গুণ, সময় পাইলে আল্লাহর বান্দা আলী ইবনে মাদ কিতাবাদি লিখতেন, ইসলামী কিতাবাদি লিখতেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যতটুকুন বোঝানোর দরকার ততটুকুন। আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের জেহানটাকে, মস্তিষ্কটাকে একটু তাকওয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য আমার কথাগুলি বলতেছি। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা আলী ইবনে মাদ। ওই মানুষটা একজন বাড়ির মালিকের বাড়িতে থাকতো। বর্তমান সময়ের ভিতরে 10 তলা, 5 তলা, 20 তলা বিল্ডিং। আজ থেকে 100 বছর আগে এরকম বিল্ডিং ছিল নাকি? আওয়াজ দিয়ে বলেন। এমন বিল্ডিং এর ব্যবস্থা ছিল না। আলী ইবনে মাদ একটা হলো গরিব মানুষ, একটা হলো জীর্ণ শীর্ণ মানুষ। আল্লাহর বড় পিয়ারা বান্দা, একজন মালিকের বাড়িতে ভাড়া থাকে। ভাড়া
মাটির ঘর আজকে থেকে পূর্বের অনেক আগে তো মানুষের বাড়িতে মাটির ঘর ছিল, এখনো কিছু কিছু জায়গায় মাটির ঘর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বলেছেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনার বাড়িতে থাকবো। মালিক তাকে বলে দিলেন, আলী তুমি যে আমার বাড়িতে থাকবা তোমাকে কোনো কিছুই দিতে হবে না, তবে আমার যে বাড়িতে থাকবা ওই বাড়িটা তোমার কাছে আমানত, তুমি সবগুলি দেখে রাখবা, তোমার নিজের মনে করে মনে রেখে রাখবা, পাহারা দিয়ে রাখবা, আমাকে ভাড়া দিতে হবে না, বিনিময়ে আমাকে কোনো কিছু দিতে হবে না। আলী ইবনে মাদ থাকতে শুরু করলেন। আল্লাহর বান্দা, বড় দুইটা গুণ ছিল মুত্তাকিদের। বড় গুণ হলো 1 নম্বর ঈমানের পরে 1 নম্বর গুণ হলো সময় পাইলেই সিজদা দিবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সিজদা দেয় ওই সিজদাটা জমিনে দেয়, সিজদাটা জমিনে দিতে দেরি হয়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মাদ বড় বুজুর্গ মানুষ, আল্লাহর পছন্দের বান্দা। তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর বান্দা এবার টেবিল নিয়ে লিখতে শুরু করে দিল। এখন তো বর্তমান সময়ের ভিতরে তো দামি দামি কলম পাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? দামি দামি কলম পাওয়া যায়, কলমের ভিতরে কালি আছে। আজ থেকে বহু পূর্বে তো কলম ছিল আলাদা, কালিও ছিল আলাদা। মুরব্বীরা বলেন ঠিক না বে ঠিক? আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি বড় পছন্দের আল্লাহর বান্দা। আলী ইবনে মাদ তাহাজ্জুদের নামাজ শেষ করে টেবিলের ভিতরে আবার লেখা শুরু করে দিলেন। আলী ইবনে মাদ কলম আলাদা, কালিও আলাদা, কালি ভৈরা তারপরে বাঁশের কঞ্চি দিয়া কলম বানায়া লিখতে শুরু করতেছে। লিখতে লিখতে এক পর্যায়ে কলমের কালি একটু বেশি পড়ে গিয়েছে। মোহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে দিলের কান লাগায়া কথাগুলি শুনুন। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে যখন কিছুক্ষণ সময় লেখলেন, এটাই স্বাভাবিক। আমাদের বর্তমান কলমগুলো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লেখার পরে হঠাৎ করে কলমে কালি বেশি চারে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সারে কিনা জোরে বলেন। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে লেখার অবস্থার ভিতরে কালি একটু বেশি বেড়ে গেল। আলী ইবনে মাদের মনটা খারাপ হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তিনি ভাবতে লাগলেন এবং চিন্তা করতে লাগলেন, এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু লিখেছি, লেখাটা এত সুন্দর হয়েছে, হঠাৎ করে একটু কালি বেশি পড়ে যাওয়ার কারণে আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে একটা কিরকম ভাব আইসা গেছে। হাই রে, কত সুন্দর লেখাটা কালি বেশি পড়ে যাওয়ার কারণে একটু কিরকম দেখা যায়। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছিল, ভাবতেছিল, বর্তমান সময়ের ভিতরে লেখা যদি মোটা হয়ে যায়, বিভিন্ন ধরনের ফুট আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মোচন করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কালি আছে, সাথে সাথে কি হয়ে যায়, মোচন করার ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহির মাটির বাড়িতে ভাড়া থাকে। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি চিন্তা করলেন, কয়েকটা দেয়াল থেকে কয়েকটা বালুর কণা, মাত্র কয়েকটা বালুর কণা লাগায়া দিলেই যে জায়গায় লেখাটা বেশি পড়েছে ওই জায়গায় দিলে একটু পরে শুকায়া যাবে, হয়তোবা লেখাটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ভালো গভীরভাবে কথাগুলি দিলের কান লাগায়া শুনুন। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি লম্বা ঘটনা। এক পর্যায়ে যে জায়গায় বসা ছিল তার পিছনে ছিল দেয়াল, মাটির বিশাল বড় দেয়াল, মাটির ঘরে ভাড়া থাকে। তিনি এবার মনে মনে ভাবলেন যে এই দেয়াল থেকে কয়েকটা বালুর কণা যদি আমি যেই লাগালা মোটা হয়ে গেছে এখানে দেই, একটু পরে শুকায় যাবে, লেখাটা চিকন হয়ে যাবে। আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন তার হাতটা দেয়ালের দিকে বাড়ালেন, হঠাৎ করে তার মনে হয়ে গেল, মালিকের কাছে তো আমার চুক্তি হয়েছে, মালিকের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র তার বারাঠিয়া বাড়িতে আমি থাকবো, তার কয়েকটা বালুর কণা আমার ব্যক্তিগত কাজে আমি ব্যয় করতে পারি না। এটার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আলী ইবনে মাদ
কিতাবের ভিতরে আসছে একবার দুইবার তিনবার যখন দেয়ালের দিকে হাত বাড়াইলেন শেষ পর্যন্ত তার দিলের ভিতরে আসলো মালিক তো এই বাড়িটা আমার কাছে আমানত রেখেছে, এই দেয়ালের ভিতরে যে বালু কণাগুলি আছে এটিও আমার কাছে মালিক আমানত রেখেছে, আমি মালিকের অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত কাজে 2 থেকে 3, 4, 5টা ভালো কণা আমি ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা বলুন তো আমরা কার কাছে ফিরে যাব? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার কাছে? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের মধ্যে যত মাখলুকাত আছে বিশেষ করে আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাত গুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আমানত। প্রতিটা মাখলুকাত আমরা হলাম মুসাফির। দুনিয়ার জমিনে দেখবেন যারা মুসাফির 3 দিন 7 দিন 15 দিন তারা সফরে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি হায়াত দেন সেই মুসাফিরিত্ব শেষ করে বাড়িতে আসতে পারে। গোটা দুনিয়াতে যারা আছি আমরা সবাই আমরা মুসাফির, কিন্তু একদিন আল্লাহর দরবারে অবশ্যই আমাদেরকে হাজিরা দিতে হবে কিনা? আলী ইবনে মাদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী ইবনে মাদ তোমার বাড়ির মালিক তো তোমার কাছে আমানত দিয়েছিল, কেন তুমি 2, 3টা 5টা বালুর কণা তোমার ব্যক্তিগত কাজে ব্যয় করেছো, এটার হিসাব দাও। আলী ইবনে মাদ তার ব্যক্তিগত কাজে বালুর কণাগুলি তিনি ব্যবহার করলেন না। অনেক বড় বুজুর্গ ছিল, অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে আলী ইবনে মাদ দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে তার অসংখ্য অগণিত মুরিদ ছিল। এক মুরিদ তাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে আলী ইবনে মাদকে, আলী ইবনে মাদ হুজুর আপনার কাছে আমরা জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া দুনিয়ার মুসাফিরিত্ব শেষ করে কবরের জগতে যে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে আপনার সাথে কেমন আচরণ করেছে? আলী ইবনে মাদকে যখন এইভাবে মুরিদ জিজ্ঞাসা করে, আলী ইবনে মাদ স্বপ্নের মাধ্যমে আলী ইবনে মাদ বলে, ও আমার মুরিদ, আমার জিন্দেগিতে যত নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী আমি আমার জীবনে করেছি, শুধুমাত্র কেবলমাত্র এই যে কয়েকটা বালুর কণা আমি আল্লাহর ভয়ে মালিকের অনুমতি না থাকার কারণে আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি নাই। এই জন্য এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি হয়েছে, এই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। রুচি টুচি বুঝতেছি না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো জবান কে দিয়েছেন? জোরে বলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीरे शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এবার বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আলী ইবনে মাদ বুজুর্গ মানুষ কবরের জগতে কেমনে মাপ পেয়ে গেল? শুধুমাত্র কেবলমাত্র কয়েকটা বালুর কণা তার দিলের 100 ভাগের 100 ভাগ তাকওয়া থাকার কারণে আল্লাহর বান্দা ব্যক্তিগত কাজে ব্যবহার করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগৎটাকে শান্তিময় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ আমরা হলাম মুসাফির। কথা ঠিক না বেটি? একটু আওয়াজ দেন। কি আমরা? জুড়ে বলেন আমরা কি? মুসাফির। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে আমাকে পরকালে যেতে হবে, একদিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। এই জন্য কবি সুন্দর করে দুনিয়ার মানুষকে, কবি ইকবাল দুনিয়ার সমস্ত মানুষকে সুন্দর করে বলে দিয়েছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है
कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है। ये इबारत की जा है, तमाशा नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी দেখানা है। সারাংশ হলো আমাদের এই চেহারা একদিন কার সামনে দাঁড়াতে হবে। আর আস্তে আল্লাহর নাম বলেন, কার সামনে? আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এটা হলো ভয়। বান্দার দিলের ভিতরে যদি ভয় আসে, ওই বান্দার দ্বারা নামাজ কাজা হবে না, ওই বান্দার দ্বারা দুর্নীতি হবে না, ওই বান্দার দ্বারা কোনোদিন সমাজে গুনার কাজ হবে না। হাতেও গুনাহ করবে না, পায়েও গুনাহ করবে না, চোখেও গুনাহ করবে না, অন্তর দিয়া কল্পনা করেও বান্দা গুনাহ করবে না। তার কারণটা কি? দিলের ভিতরে কার ভয়? জুড়ে বলেন, কার ভয়? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি তো আয়াতে কারিমার মধ্যে রেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, এক নম্বর গুণ, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, তাকওয়া প্রবেশ করাইবা। দিলের ভিতরে যে বান্দাটা তাকওয়া প্রবেশ করাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 100 ভাগের 100 ভাগ যার সিনার ভিতরে, চাই নারী হোক পুরুষ হোক, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কাছে ওই মানুষটা সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমানের নিচে কত ধরনের মানুষ আছে? হতে পারে একজন রিস্কাওয়ালা, হতে পারে একজন মজুরি, হতে পারে একজন বাদশাহ, হতে পারে একজন প্রেসিডেন্ট, হতে পারে একজন ধনী মানুষ, হতে পারে একজন গরিব মানুষ, সুন্দর হোক কালো হোক, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, ওই মানুষটাই দুনিয়ার কোন মানুষের কাছে মূল্য না থাকলেও কার কাছে দামি? চিল্লায়া বলেন, আরো একটু জোরে বলতে হবে, কার কাছে দামি? আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর, খুব খেয়াল করে কথাগুলো শুনুন, সময় একেবারে সংক্ষিপ্ত। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন, তোমরা সদা সর্বদাই মানুষের সামনে সদা সর্বদাই সত্য কথা বলবা। সত্য কথা যে বলতে হবে, এটা কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ ডেকে বলে, বান্দা 1 নম্বর তাকওয়া ভিতরে ঢুকাও, 2 নম্বর সদা সর্বদাই সত্য কথা বলো। একজন মানুষ বুঝুক আর না বুঝুক, একজন মানুষ আমল করুক আর না করুক, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য হলো তুমি মানুষের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ আদেশ করেছি, সদা সর্বদাই তোমরা সত্য কথা বলবা। সমাজের হালত কি, সমাজের বাস্তবতা কি? আমরা যদিও কোনো চাপে পড়ে হঠাৎ একটা সত্য কথা বলি, একটু পরে আবার শাস্ত্রলে বৈশা আবার মিথ্যা বলি, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা
জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আমি রবের পক্ষ থেকে আদেশ, একটা মিথ্যা কথাও বলতে পারবা না। মিথ্যা কথা হলো কবিরা গুনাহ। সত্য কথা বলবা, তাহলে সত্য কথা সকালে বলবো, বিকালে মিথ্যা, রাত্রে সত্য, আবার সকালে মিথ্যা, এমনটা নাকি? না না না, মুফাসসিরিনে কেরাম বলেন জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত বান্দা তুমি সদা সর্বদাই সত্য কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। সত্য কথা এখন সমাজে চলেই না। মুরব্বী যে আসতেছে, অনেক যুবক আছে যে সত্য কথা কি, অনেক সময় চলাফেরা করতে দেখি যে আল্লাহর বান্দা আমাদের পাশে বসা আছে, ফোন আইছে, ফোন জিজ্ঞাসা করছে তুমি কই, বলে যে বৈশা রয়েছে সিস্টুর, আমি আছি কক্সেস বাজার। কি কয়, কোথায়? কক্সেস বাজার। তার ভিতরে এতটুকু জ্ঞান বুদ্ধি মেধা নাই যে মিথ্যা কথা বললেই তো আমার আমল নামায় কবিরা গুনাহ যাবে, একটা কবিরা গুনাই তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না? এবার আসেন, কেন সে মিথ্যা কথা বলল? এই যুবকটা কেন মিথ্যা কথা বলল? এটার দুইটা কারণ। এক নম্বর কারণ, আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান হয়েছি, আমরা কোনোদিন আমার সন্তানটা যখন কথা বলতে শিখেছে তখন আমি তার কানের ভিতরে সত্যের আওয়াজ ঢুকাইতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই মানুষটার জীবনের শুরু লগ্নে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মানুষটার জীবনের শুরু লগ্ন থেকে এই বাক্যটা, এই কালিমা তাওহীদটা যে বান্দার কানে পৌঁছায়া দিয়েছে, আর বান্দা দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর আমল করে করে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, জীবনের শুরু লগ্ন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যে বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে গার্জিয়ানের দোষ কি? যেই গার্জিয়ান যখন সন্তান কথা বলতে শুরু করেছে, আপনাকে ডাকতে শুরু করেছে, মাকে মা বলে ডাকতে শুরু করেছে, কথা বলতে পারে, সেই মক্তবে যাওয়া আসা করার মতো বয়সে উপনীত হয়ে গেছে, ওই সময় আমার আর আপনার, আমরা যারা অভিভাবক, আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? সর্বপ্রথম বান্দার বাচ্চাকে যদি কোরআনের শিক্ষা দিতে পারো, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারো, ওই বান্দাটা কোনোদিন সে বড় নাফরমানিতে লিপ্ত হবে না। কারণ তার দিলের ভিতরে, তার সিনার ভিতরে তাওহীদের বাতি আছে, সূর্যের বাতি তার দিলের ভিতরে আছে। কোরআন সহি শুদ্ধভাবে আপনার সন্তানকে শিখাতে হবে। এটা গার্জিয়ানের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব। না হোক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি তাকওয়া অবলম্বন করবি, আল্লাহর ভয় 100 ভাগের 100 ভাগ ঢুকাবে, আল্লাহ তাআলা বড় চমৎকার করে সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি জান্নাত দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি আমাকে, আমি রবকে, আমি সত্তাকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে বান্দাটা আমি আমার রব, আমি আল্লাহ তাআলাকে আমার সামনে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে ভয় করে, সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নফসের গুনাহ খাতা বাদ দিয়া রবের গোলামি করে, আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা জান্নাতাইন, আমি আল্লাহ তোমাকে 2টা জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতই তো যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? এটা আওয়াজ দিয়ে বলেন, একটা জান্নাতই তো যথেষ্ট। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাত তো আল্লাহ তাআলা দিবেন, একটা জান্নাত 2টি জান্নাত দিবেন। তার মানে হলো যেই বান্দাটা আল্লাহ তাআলার ভয়
সিনার ভিতরে ঢুকায়া গুনাহ কাটা ছেড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর জিকির ধরেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর ভয় যে বান্দা সিনায় ধারণ করেছে, ওই বান্দাকে দুটি জান্নাত দিবেন। মানে বান্দা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, বেঁচে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সুখ আর শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের ভিতরে নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি জানেন? দুনিয়ার কোনো আসবাবের ভিতরে সফলতা নাই, দুনিয়ার টাকা পয়সার ভিতরে সফলতা নাই, দুনিয়ার কোনো বস্তুর ভিতরে সফলতা আল্লাহ তাআলা রেখে নাই। আল্লাহ তাআলা সফলতা একমাত্র রেখেছেন ইসলাম এবং দ্বীনের ভিতরে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যে বান্দাটা সে সুন্দর করে ইবাদত কইরা কইরা গুনাহ মোচন করে আল্লাহর ডাকে সাড়া দিবে, দুনিয়া থেকে বিদায় নিবে, ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা ওই যে জান্নাত আমি বানাইছি আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে দুনিয়ার জমিনে তোমার হাতের নাগালে সমস্ত গুনাহের বস্তু আসবাবপত্র থাকার উপরেও বান্দা তুমি গুনাহ করো নাই, যাও যাও বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম হলো তাকওয়া। জোরে বলেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন কি? জান্নাতে যাওয়ার প্রথম যে সিঁড়ি, এটা তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া বাবা আল্লাহর জান্নাতে কোনোদিন যাওয়া যাবে? যার ভিতরে তাকওয়া আছে, আজান পড়লে ওই মানুষটাই দুনিয়ার সমস্ত কর্ম বাদ দিয়া তাড়াতাড়ি আল্লাহর ঘরে গিয়া সেজদা দেয়। কথা ঠিক না বেঠিক? আর যার তাকওয়া নাই, আজান 5 বার তার কানে আসতেছে, সে যে জায়গায় বসা সেই জায়গায় বসে আছে। আপনার ভিতরে তাকওয়া থাকার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার তার সাথে বসতেছেন, সে কিন্তু যেতে পারে নাই। কেন? বোঝা যায় যে তার ভিতরে আল্লাহর ভয়। কথা বোঝেন নাই? তার ভিতরে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। তাহলে সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। কার হুকুম? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার হুকুম? এক মুহূর্তের জন্য মিথ্যা কথা বলা যাবে না। জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র মানুষের সামনে, লোকের সামনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরের ভিতরে আমার জবান দিয়ে আল্লাহর হুকুম, সত্য কথা আমাকে আপনাকে বলতে হবে। যারা আমি আল্লাহকে ভয় করবে, নাম্বার 1। 2 নম্বর, যারা সদা সর্বদাই সত্য কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে 100 বছর হায়াতে জিন্দেগিতে 60, 70, 80, 90 বছর হায়াতে জিন্দেগিতে বান্দা যত ইবাদত করবে, যত বন্দেগী করবে, যত নেক আমল করবে, এই 2 গুণওয়ালা মানুষ, চাই নারী হোক পুরুষ হোক, এই 2 গুণওয়ালা গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে পুরস্কারটা দিব সেটা হলো তার জিন্দেগিতে যত ইবাদত করবে সমস্ত ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 60, 70, 80 বছর জিন্দেগিতে যত ইবাদত বন্দেগী করবেন, সকল ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বড় চমৎকার করে বলেছেন, 60, 70, 80 বছর জিন্দেগীর যত আমলগুলি ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। মানে আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগীর সকল ইবাদতগুলি আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা ছোট না বড়? একটু আওয়াজ দিয়ে বলেন, পুরস্কারটা ছোট না বড়? আপনি ইবাদত করলেন ইখলাসবিহীন, তাকওয়াবিহীন, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনাকে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা হায়াত দেন তাহলে কোনো লাভ আছে? মুরব্বীরা বলেন, কোনো লাভ আছে? আপনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিল, এরপরে আপনি তাকওয়া ছাড়া ইবাদত বন্দেগী করলেন, আল্লাহর ভয় দিলে ছিল না, মিথ্যা হাসামিছা, গীবত, শিকায়েত, পরনিন্দা, হালাল হারাম সব আসলো আর খাইলেন। এতে কিন্তু আপনাকে 100 বছর না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও, এর মাঝখানে ইবাদত করলেও তাকওয়াবিহীন একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহকে পাইতে হলে সর্বপ্রথম তাকওয়া চিত করতে হবে। কোথায়? জোরে বলেন। তাকওয়া অন্তরে সিটিং ফিটিং করতে হবে। আল্লাহ বলেন, আমি তোমার জিন্দেগীর সমস্ত ইবাদতগুলি সংশোধন করে দেব, মানে আমি আল্লাহ কবুল করে নিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলে, বান্দা
তোমার জীবনে যত গুনাহ করবা সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গুনাহ আমাদের আছে না নাই? একটু জোরে বলেন, গুনাহ আছে না নাই? কাহারও বেশি কাহারও কম, অবশ্যই গুনাহ আছে। তাহলে কাজ করতে হবে দুইটা। এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি ছেড়ে দিতে হবে, আল্লাহর সকম হুকুম পালন করতে হবে। দুই নম্বর, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে সমাজের ভিতরে। একজন মানুক আর না মানুক এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার দায়িত্ব, ঈমানি কর্তব্য হলো তার কাছে সত্যটা তার কানে পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই দুই গুণওয়ালা, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর, আল্লাহ বলেন তার জীবনের সকল ইবাদতগুলি আমি আল্লাহ কবুল করে নিব। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার বান্দার, আমার বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দিব। এবার বুঝে থাকলে আপনারা বলুন গুণ কয়টা? একটু আওয়াজ দিতে হবে। কয়টা গুণ? দুই গুণ থাকলে আল্লাহ মাফ করবেন, দুই গুণ থাকলে আল্লাহ ইবাদত কবুল করবেন। এর বাহিরে থাকলে কোনো লাভ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন লাভ আছে? এবার প্রশ্ন করি আপনাদেরকে, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম বলেন। হযরতে উমরে ফারুক। আমার সাথে একটু কষ্ট করে বলেন, কি ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? অর্ধ জাহান যিনি শাসন করেছেন তার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন নাম কি? হযরতে, একটু কষ্ট করে বাবাজিরা বলেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটুকু জায়গা শাসন করে নাই, অর্ধ জাহান শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। কিন্তু তাকওয়া আমাদের মতো ছিল না, আকাশ বরাবর তাকওয়া তাদের দিলে ছিল। একটু হা না বলতে হবে, জোরে বলেন কি পরিমাণ তাকওয়া তাদের ছিল। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এই যে এইভাবে খুব খেয়াল করে ঘটনা শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টেবিলের মধ্যে বসে রাষ্ট্রীয় একটা বাতি জ্বালায়া রাষ্ট্রীয় অফিসে রাষ্ট্রীয় কাজ করতেছে। বলেন কি রাষ্ট্রীয় অফিসে? আমাদের দেশে অফিস নাই, রাষ্ট্রীয় অফিস নাই? জোরে বলেন, অফিস আছে না? একটু হানা বলেন। অবশ্যই আছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজগুলি আমানতের সাথে খুব সুন্দরভাবে আঞ্জাম দিতেছেন। এমন সময় যখন কাজ করতেছে, একজন আগন্তুক ব্যক্তি আসলো, আয়েশা সালাম দিল। সালাম দেওয়ার পরে সর্বপ্রথম বললেন যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন খলিফাতুল মুসলিমিন, তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতাম। হযরত খলিফাতুল মুসলিমিন বললেন হ্যাঁ আসেন, কথা বলেন, সমস্যা নাই। খলিফাতুল মুসলিমিন খুব খেয়াল করে শুনবেন, অর্ধ জাহানের খলিফা, তিনি সর্বপ্রথম আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করলেন, ভাই আমার, তুমি কিসের জন্য এসেছো? কি কারণে এসেছো? বলো, কোন কাজের জন্য আমার কাছে এসেছো? ব্যক্তিগত কাজে না কোনো রাষ্ট্রীয় কাজের জন্য তুমি আমার কাছে এসেছো? আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করার পরে সঙ্গে সঙ্গে আগন্তুক ব্যক্তি উত্তর দিল, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের কোনো কাজে আপনার কাছে আসি নাই, আমি এসেছি আমার একটু ব্যক্তিগত পরামর্শ করার জন্য। যেই মাত্র এই কথাটা বলল, ব্যক্তিগত পরামর্শের জন্য আমি আপনার কাছে আসছি। খলিফাতুল মুসলিমিন যে রাষ্ট্রের একটা বাতি জ্বালায়া রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, সাথে সাথে রাষ্ট্রীয় বাতিটা বন্ধ করে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। বন্ধ করে দিয়ে আরেকটা বাতি জ্বালাইলেন। জোরে বলেন কি? আরেকটা বাতি জ্বালাইলেন। ওই যে আগন্তুক ব্যক্তি আয়েশা আসার পরে ওনাকে বলল যে আমি তো আপনার দফতরে আসছি, আপনার কাছে আসছি আমি একটু ব্যক্তিগত পরামর্শ করার জন্য। আজান পড়তেছেন, দেরি আছে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকটাকে প্রশ্ন করলো কিসের জন্য আপনি এসেছেন, আগন্তুক ব্যক্তি বলে, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের কোনো কাজের জন্য আমি আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে এসেছি আমার ব্যক্তিগত একটু পরামর্শ করার জন্য। আমি আপনার কাছে একটু পরামর্শের জন্য আসছি। দীর্ঘক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা যে লোকটা কথা বলল, আসার সময় যে বাতিটা বন্ধ করে দিয়েছিল আর একটা বাতি জ্বালাইলো, এটার কারণটা কি? কারণ আমি আপনার কাছে জানতে চাই
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকটা প্রবেশ করতেছিল, যেই মাত্র বাতিটা বন্ধ করে দিল, লোকটা থমকে গেলেন, শরীরের লোমগুলি দাঁড়িয়ে গেল, তিনি ভয় পেয়ে গেলেন। এইটাই স্বাভাবিক। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিনের দরবারে আসছি, না জানি কোন অপরাধ, না জানি কোন অন্যায় আমি করে ফেলেছি। এইভাবে যখন কথা বলতেছিল, অনেক লং টাইম সময় কথা বলার পরে যখন লোকটা যখন চলে যাবে, লোকটার দিলের ভিতরে একটা প্রশ্ন উদ্রেক হয়েছে। কথা ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিনকে বলে, হুজুর আমি তো চলে যাব, আপনার সাথে পরামর্শ যে করেছি, কিন্তু আমার দিলের ভিতরে একটা প্রশ্ন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা, তিনি বললেন, বলেন কি প্রশ্ন? বলে, আমি যখন আপনার দফতরে, আমি যখন আপনার কক্ষে, আপনার রুমে প্রবেশ করলাম, আপনি একটা বাতি বন্ধ করে দিয়েছিলেন আর একটা বাতি জ্বালালেন, এইটা কেন করলেন আমি আপনার কাছে জানতে চাই। কথা বুঝতেছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন। এই প্রশ্ন করার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে তার চোখ থেকে পানিগুলি টপ টপ করে বেয়ে পড়তেছে, গাল বেয়ে পানি যখন দাঁড়িয়ে পড়তেছে। এই প্রশ্ন করার পর খলিফাতুল মুসলিমিন বলে, শোনো, আমি যে রাষ্ট্রীয় বাতি জ্বালায়া রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, যেই বাতিটা আমি বন্ধ করে দিয়েছি, জানো কেন? কি কারণে বন্ধ করে দিয়েছি? একটাই মাত্র কারণ, তুমি যখন বললা এটা ব্যক্তিগত পরামর্শ, তখন আমার অধিকার ছিল না আমি তোমার সাথে রাষ্ট্রীয় বাতি জ্বালায়া কথা বলবো। তার কারণ হলো এই রাষ্ট্রীয় বাতিটা আমার কাছে আমানত, যদিও অর্ধজাহানের খলিফা আমি, এরপরেও এই বাতিটা আমার কাছে আমানত। সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় বাতি বন্ধ করে ব্যক্তিগত একটা ছোট্ট কুফি বাতি জ্বালায়া তোমার সাথে কথা বলেছি, একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেদিন গোটা দুনিয়ার মানুষ হাজিরা দিবে, সেদিন তো আমি খলিফাও আল্লাহর দরবারে হাজিরা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ও অর্ধজাহানের খলিফা, তোমার কাছে তো রাষ্ট্রের বাতিটা আমানত ছিল, রাষ্ট্রের বাতিটা জ্বালায়া কেন আগন্তুক ব্যক্তির সাথে ব্যক্তিগত কথা বললা? আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে এই কাজটা করেছি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা খবরদার বান্দা, দুনিয়ার জমিনে যদি তুমি তাকওয়ার মালা গ্রহণ করতে পারো, আমি আল্লাহর ভয় তোমার সিনায় প্রবেশ করাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াও তোমার সফল, কবরও তোমার সফল, আখিরাত তোমার সফল, ফুলসিরাত তোমার সফল, হাসরের ময়দানেও তোমার জন্য সফলতা আসবে, দুনিয়াতেও আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা মৃত্যুবরণ করিও না, হ্যাঁ তোমরা মৃত্যুবরণ করো পরিপূর্ণ মুমিন হয়ে, মুমিনের সার্টিফিকেট নিয়া, মুত্তাকি হয়ে, তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে কবরের বাড়িতে প্রবেশ করো। কারণ কবর একটা ভয়ঙ্কর জগৎ, কবর এমন একটা অন্ধকার জগৎ, ওই কবরের দুনিয়ার কোনো আসবাব যাবে না, ক্ষমতা যাবে না, দাফট যাবে না, কোনো হুঙ্কার যাবে না। একমাত্র কবরের জগতে আল্লাহর পক্ষ থেকে যেই বান্দাটা হায়াতে জিন্দেগিটা আল্লাহর ভয় নিয়ে তাকওয়া অর্জন করে করে যেই মানুষটা তাকওয়ার মালা গলায় পড়েছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে যারা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল সংগ্রহ করে পরকালে যাবে, এরাই একমাত্র পরকাল কবরের জগতে শান্তিতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইলেন? যে তোমরা মৃত্যুবরণ করিও না, হ্যাঁ মৃত্যুবরণ করো পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করে মুমিন হয়ে তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর ভয় নিয়ে তোমরা মৃত্যুবরণ করো। কারণ কবরের জগতে কেউ কাউকে চিনে না। কথা বলেন ঠিক না বেটি? কবরের জগতে একমাত্র নেক আমল যে বান্দা করবে সেই বান্দাই কবরের জগতে সুখ আর শান্তি আর সফলতা একমাত্র সেই পাবে। কথা বলেন ঠিক না বেটি?
তাহলে আমি যেটা বুঝাইলাম আপনাদেরকে, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, উনার কাছে রাষ্ট্রীয় একটা বাতি, এটাও আমানত। পরকালের ভয় তার সিনার থাকার কারণে আল্লাহ যদি আমাকে ধরে, এই জন্য তারা এইভাবে পরকালকে সামনে রাখতেন যে আল্লাহকে হাজির নাজির রেখে তারা সবসময় চলাফেরা করতেন যেন পরকালে আমি পাকড়াও না হই। এই জন্য তাদের সিনার ভিতরে এই পরিমাণ ভয় ছিল। আল্লাহর বান্দারা যদি সিনার ভিতরে মালিকের ভয় না থাকে, তাকওয়া না থাকে, জিন্দেগিতেও পরকালের সুখ আর সফলতা, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি পরিপূর্ণ সফলতা দুনিয়ার জমিনে, আখিরাতের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে তোমরা যদি সফলতা আনয়ন করতে চাও, তোমরা যদি একমাত্র পরকালে যদি তোমরা কবরের জগতে সুখ আর শান্তি আনতে চাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে আদেশগুলো করেছি, যেগুলি করতে বলেছি সেগুলি করবা, যেগুলো ছেড়তে বলেছি ছেড়ে দিবা, তাহলেই তোমরা তাকওয়া অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই বান্দা তার জীবনে দুইটা গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে। 2 নম্বর, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই বান্দা নফসের আনুগত্য করে না, নফসের কি করে বিরোধিতা করে। নফস বলেছে গান শুনতে শুনে নাই, নফস বলেছে সিনেমা দেখতে শুনে সিনেমা দেখা যায় নাই, নফসে বলছে জিনা করতে হবে, জিনা করতে যায় নাই। অর্থাৎ নফসের গোলামি বাদ দিয়ে আমি আল্লাহর রবের গোলামি যারা করেছে, রবের আনুগত্য যারা করেছে, এই 2 গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলাম তার ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, যে মানুষটা আমি আল্লাহকে ভয় করেছে। 2 নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের গোলামি বাদ দিয়ে যে মানুষটা রবের আনুগত্য করেছে, রবের অনুসরণ করেছে, ওই মানুষকে আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিলাম এর ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র দিলের ভিতরে দুনিয়ার কাহারও ভয় থাকবে না, একমাত্র যার ভয় দিলে প্রবেশ করাইতে হবে তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আমাদের রবের পরিচয় নিতে হবে, রবকে চিনতে হবে। রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমি রবের পরিচয় নিতে পারো, আমি রবকে চিনতে পারো, আমি রবের সার্টিফিকেট অর্জন করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তোমার জন্য সফলতা আসবে। দুনিয়ার জমিনে একটা মিসাল দিলে বুঝবেন। দুনিয়ার জমিনে একজন মানুষ একেবারে নিচু পর্যায়ের মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, তার সম্পর্ক যদি ভিআইপি একটা লোকের সাথে, খেয়াল করে কথাগুলো শুনবেন, সময় শেষ, ভিআইপি পারসন একটা লোকের সাথে যদি একজন গরিব মানুষের সম্পর্ক থাকে, আর আল্লাহর বান্দা ঘটনাক্রমে যদি কোনো অপরাধ করে ফেলে, অপরাধ করে পড়ার যদি সমাজের মানুষ তাকে পাকড়াও করে, পাকড়াও করার পরে যদি আল্লাহর বান্দা শুধুমাত্র একটু ফোন করতে পারে, আমি আপনার দলের লোক, আপনাকে চিনি, আপনার সাথে চলাফেরা করি, এই কথা যদি বলে, অপরাধ করার পরেও আল্লাহর বান্দা অপরাধ করে ধরা খাইছে, দুনিয়ার জমিনে পরিচয় থাকার কারণে বলল তোমার কাছে গে আছে, তার কাছে তুমি মোবাইলটা দাও, তার কানে তুমি ফোনটা ধরায়া দাও, তার কাছে ফোনটা ধরায়া দেওয়ার পর আল্লাহর বান্দা বলে সে আমার দলের লোক, সে আমি তাকে চিনি, আমি তাকে ভালো করে জানি, তুমি তাকে ছেড়ে দাও। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। অপরাধ করার পরেও আল্লাহর বান্দার দুনিয়ার জমিনে পরিচয় থাকার কারণে ফোনের মাধ্যমে মামলা খালাস হয়ে গেল। এবার আমি আপনাদেরকে বলি, গুনাহ নিয়া যদি কবরে যায় তাহলে আল্লাহর আদালতে বাঁচা যাবে? জোরে বলেন, বাঁচা যাবে?
এই জন্য রবের পরিচয় অর্জন করতে হবে। রবের পরিচয় যখন আপনার কাছে থাকবে, রবের পরিচয় যখন আপনার নিকট থাকবে, রবের পরিচয় কবরে যদি নিয়ে যাইতে পারেন, প্রতিটা গাঠিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা 60, 70, 80 বছর জিন্দেগি আমি আল্লাহকে পাওয়ার জন্যে, আমি আল্লাহর মারিফত অর্জন করার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতে যাওয়ার আশায় আমার বান্দাটা দুনিয়ার জমিনে এইভাবে নামাজ ইবাদত বন্দেগী করে আমি রবের পরিচয় অর্জন করেছে। এর আর দুনিয়া এবং আখিরাতে তার কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনুন, তাহলে দুনিয়াতে একজন মানুষের সম্পর্ক উপরওয়ালা তার সাথে পরিচয় থাকার কারণে, অপরাধ করার পরেও চিনার কারণে তাকে মওকুফ করে দিল, মাফ করে দিল, আমার দলের লোক বলে তাকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যারা আল্লাহ বলেছে, আমি আল্লাহর আনুগত্য করেছে, আমি আল্লাহর হুকুম মেনেছে, তাকওয়ার মালাছে অর্জন করেছে, নিশ্চয় আমি আল্লাহকে রব বলে স্বীকার করে আমি রবকে পাওয়ার জন্য ইস্তেকামতের সাথে গোটা জিন্দেগি যারা আমল করেছে, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই মানুষটা যখন এই দুনিয়া ছেড়ে পরকাল জগতের সে যাত্রা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা আয়েশা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে আল্লাহর বান্দা 60, 70, 80 বছর জিন্দেগি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর মারিফত অর্জন করার জন্যে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে রাতের পর রাত, দিনের পর দিন ইবাদত বন্দেগী করেছো, আল্লাহর পরিচয় তোমার অর্জন হয়েছে। এই জন্য নূরের তৈরি ফেরেশতারা মওতের সময় কানে কানে আয়েশা বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম, বান্দা দুনিয়ার জমিনে যদি তাকওয়ার মালা গ্রহণ করতে পারো, আমার আদেশগুলি মানতে পারো, আমার নিষেধগুলো থেকে যারা বিরত থাকবে, আমি আল্লাহ বলেছিলাম এই বিনিময়ে ওই যে জান্নাত, যে জান্নাত তোমাদের জন্য রেখেছি, শান্তির ঠিকানা জান্নাত, ওই জান্নাত তোমাদেরকে দেওয়ার যে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা অনুযায়ী দুনিয়া থেকেই তোমার সুসংবাদ শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিচয় থাকবে কার? জুড়ে বলেন, জুড়ে বলেন আল্লাহর পরিচয়। জুড়ে বলেন। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর পরিচয় নামাজে আছে না নাই? একটু আওয়াজ দেন, সময় শেষ। আল্লাহর পরিচয় আছে? জুড়ে বলেন। নামাজে আছে? মাহফিলে যা আসছেন আছে? জুড়ে বলেন। তাবলিগে গেলে আছে না নাই? জুড়ে বলেন। কোরআন তেলাওয়াতে রবের পরিচয় আছে না নাই? নেককারদের সংস্পর্শে থাকলে আল্লাহর পরিচয় আছে না নাই? তাহলে আল্লাহর পরিচয় আনতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে সদা সর্বদাই উঠা বসা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসবে। কি সুসংবাদ? ফেরেশতারা বলবে, ওই যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিল একমাত্র তাকওয়ার কারণে, একমাত্র আমি আল্লাহর ভয় তোমার সিনায় থাকার কারণে, ওই যে জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছিল, ওই জান্নাতে প্রবেশ করো। তোমার আর দুনিয়ার জমিনে আর কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃষ্ঠায়, বিভিন্ন লাইনে লাইনে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। এবার আসুন, যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে না, লাগামহীন অবস্থায় রব চাহি জিন্দেগি বাদ দিয়া মন চাহি জিন্দেগি যেই বান্দাটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও ঘোষণা করে দিয়েছেন তার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? তাহলে রবের পরিচয় যদি আপনার সঙ্গী হয়ে যায়,
আল্লাহর হুকুম পালনের মধ্যে যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ, কবরেও বাদশাহ, হাসরেও বাদশাহ, ফুলসিরাতেও বাদশাহ। হাসরের কঠিন ময়দানে সেদিনও আপনি আল্লাহর দরবারে যে আপনার চেহারা নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা দেখেই বলবে, বান্দা যাও যাও যাও, আমাকে পাওয়ার জন্যই তো এই মেহনত, 60, 70, 80 বছর জিন্দগি শুধুমাত্র কেবলমাত্র আমাকে পাওয়ার জন্য যে মেহনত করেছিলা, তোমার আর কোনো চিন্তা নাই। ওই যে আমার জান্নাত, সেই জান্নাতে প্রবেশ করো, বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে কার পরিচয় অর্জন করব? জোরে বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয়। শেষমেশ বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয় নিলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাকে জান্নাত দিতে চায়, আল্লাহ তাআলা যাকে জান্নাতের মালিকানা দিতে চায়, আল্লাহ তাআলা যাকে দুনিয়ার সুখ আখিরাতের সুখ সবটা আল্লাহ যাকে দিতে চান, তাকে দিয়াই সমাজের ভিতরে তার হায়াতে জিন্দেগিতে তাকে দিয়াই বেশি বেশি নেক কাজ করাবে। এবার বুঝে থাকলে বলুন, এই সমাজে আরো মানুষ আছে না নাই? মুরব্বী বাবাজিরা একটু আওয়াজ দেন, আছে না নাই? এই এতগুলো মানুষ এই সমাজে না আরো আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তার মানে কি? আল্লাহ আপনাকে ছেয়েছেন, আল্লাহর রহমত আপনার উপর আসছে, আল্লাহর কুদরতি নজর আপনার উপর আসছে। এই জন্য দুনিয়ার সমস্ত কর্ম বাদ দিয়ে মাগরিব থেকে এই পর্যন্ত কোরআনের কথাগুলি শুনতেছেন। এর অর্থ হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছে, ভালোবেসেছে। এই জন্যই আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে হেফাজত কইরা, গুনাহ থেকে হেফাজত কইরা আল্লাহ জালিসুর রহমান বেহেশতের বাগানে আইনা আল্লাহ তাআলা বসায় রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি 2 গুণে গুণান্বিত হয়ে যাও। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর সদা সর্বদাই সত্য কথা বলনেওয়ালা হয়ে যাও। আমি আল্লাহ এমন গুণওয়ালা পুরুষ এবং নারী উভয়জনকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর ইসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবনে যত আমল করবে আমি আল্লাহ সংশোধন করে দিব, অর্থাৎ কবুল করে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে 2 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন